আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এটা ছিল রবিবার আর বাচ্চারা বরাবরের মতোই একদম সকাল সকাল উঠে বসে আছে। আমার দিন বাবা আজকে আগে উঠে গেছেন। একদম 6:30টার সময় আমাদের রুমে এসে বলছিলেন উনি নাকি কি স্বপ্নে দেখে ঘুম ভেঙে গেছে। তো উনার ওঠার শব্দ শুনলেই তো ইজান বাবা উঠে গেছেন। আর এই তো চলে এসেছি নিচে। এসে অবশ্য ক্যামেরা হাতে নিইনি, অনেক পরে ক্যামেরাটা হাতে নিলাম। অলরেডি নাস্তা খেয়ে ফেলেছি, ইজানকেও নাস্তা দিয়ে দিয়েছি। তো দিন এখনও ঘুমে, যেহেতু আর্লি উঠে আমাদেরকে উঠিয়ে তারপরে আবার ওর ঘুমে চলে গেছে। আর এদিকে বৃষ্টি সকাল থেকে অনবরত পড়ছে তো পড়ছে। আসলে এই দিনগুলো এত খারাপ লাগে যে হাতে হাজার কাজ নিয়ে উঠি, বাট এরকম ওয়েদার দেখলে কেন যেন কোনো কাজ করতে ভাল লাগে না। তো যাই হোক, কাজ তো করতেই হবে। চলে এসেছি কিচেনে। তো এই স্লাইসারটা আমার এখন সব থেকে ফেভারেট, আর এটা দিয়ে কাজ করতে আমার খুব ভালোই লাগে, আমি এনজয় করি। তো আমার ঘরে একটা ক্রোজেট বাকি ছিল, সেটা দিয়ে কি করা যায়, তো সেটা দিয়ে আজকে বেগুনির মতো করে ফেলবো আর কি। আর এদিকে একটা মূলাও বেঁচে গিয়েছিল, এটার তো বাকি মূলাগুলো দিয়ে শুটকি রান্না করেছিলাম, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই একটা মূলা রেখেছিলাম ভর্তা খাওয়ার জন্য, অলরেডি ফ্রিজে ছিল, বাট কেমন যেন একটু নরম হয়ে আসছে। আজকে না খেলে পরে আবার নষ্ট হয়ে যাবে। তো এগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে একদম কুচি করে কেটে নিয়েছি। আর হালকা একটু লবণ দিয়ে একটু সময় ভালো করে মাখালাম, এতে করে এর মধ্যে যে রসটা থাকে আর কি, সেটা চিপে আমি ফেলে দিব। যেহেতু মূলার মধ্যে আমরা জানি কেমন যেন একটা স্ট্রং স্মেল থাকে, সেটার জন্য খেতে ভালো লাগে না। এরকম চিপে পানিটা ফেলে দিলে মূলার যে একটা উগ্র স্মেল আর কি, সেটা চলে যায়। মূলা এমনিতেই তো কাঁচা কাঁচা খাওয়া যায়, সালাদের মতো মজাই লাগে। তো এই তো আমি একটা, যেহেতু মূলা খুবই কম হয়েছে, বাট ঠিক আছে, আমি তো একাই খাবো, আর তো বাসায় কেউ খাবেন না। আর এদিকে টিকটক শপ থেকে আমার জন্য একটা পেয়ার এসেছিল, তো সেটাও আনবক্সিং করলাম। একটু কাজও আছে, ভিডিও পোস্ট করতে হবে। তো প্রোডাক্ট আসার সাথে সাথে মাথায় কাজ করে যে না, ভিডিও তো আপলোড করতে হবে। তো ওই আর কি, এক কাজে দু কাজ হয়ে যাবে, আমার রান্নাও আছে। তো ওই তো একটু দেখছিলাম যে এটা কেমন কাজ করে। তো একদম আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে আমি এটাকে কুচি করে নিয়েছি। ভালোই আছে এটা, ব্যাটারি না, এটা হচ্ছে পোর্টেবল, ওয়্যারলেস আর কি। চার্জ করে পরে আপনি যে কোনো জায়গায় নিয়ে এটা কাজ করতে পারবেন, প্লাগ ইনটা আর কি করতে হবে না। তো এই তো আমার সব কিছু সুন্দর করে কাটা হয়ে গেছে। স্পিডটা এটার ভালোই ছিল, মেশিন ভালোই কাজ করছে। তো এই তো এখন আমার মশলা রেডি হয়ে গেছে, আমি ঝটপট চিকেনটা আগে বসিয়ে দিব। আর তারপরে এখনও বাকি সবাই বেডেই আছেন, আমার হাজব্যান্ড দিন। তো ওনারা আসলে আবার পরে ব্রেকফাস্টের জন্য কুকার বিজি হয়ে যাবে। তো চাইছিলাম যে চিকেনটা আগে সেরে নিই। একঘেয়েমি চিকেন খেতে খেতে আসলে বোরিং লাগে। আর একটু মশলা বা এদিক সেদিক জিনিসপত্র করলেই দেখা যায় চিকেন বা যে কোনো রান্নায় একটা নতুনত্ব আসে। তো আমি আজকে যেহেতু সব কিছু ফ্রেশ একদম কুচি করে নিয়েছিলাম, টমেটো আদা রসুন পেঁয়াজ একসাথে, আর একটু জিরাও দিলাম। তো আমার কাছে চিকেনটা আজকে বেশ মজাই লেগেছে। ভালো করে কষিয়ে নিয়েছিলাম অল্প একটু পানি দিয়ে মশলাগুলো, আর তারপরে আর কি আস্তে আস্তে আমি যে গুঁড়া মশলাগুলো নর্মালি চিকেনে দিয়ে থাকি সেগুলোই এড করেছিলাম। তো এদিকে দিনের বাবাও উঠে গেছেন, এখন প্রায় 11টার মতো বাজে। আর ইজান বাবা আর কি ঘুম থেকে উঠলে ওর কাজ হচ্ছে আমার কিচেনে আসবে, এসে হচ্ছে বিস্কিট নিবে, এটা নিবে সেটা নেবে। আর ও হচ্ছে মেইন ফুড যেটা একদম পেট ভরে খায় না, আর পরে হচ্ছে স্ন্যাকিংয়ের জন্য এটা সেটা নিবে, আর পুরো আমার কাজ আর কি বাড়াবে পুরো সোফার মধ্যে, শুধু ক্রামস আর কি এরকম। তো কতবার যে দৌড়াচ্ছিলাম সিটিং রুমে, আর কতবার যে চিল্লাচ্ছিলাম। তো কিছু করার নেই, এইরকম ছোট বাচ্চা ঘরে থাকলে এরকমই হয়, মায়েদের আর কি অবস্থা খারাপ, চোখে চোখে রাখতে হয়। তো এই তো আমার চিকেনের বাগারটা আমি বসিয়ে দিয়েছি, আর এটা কষা হতে হতে আমি এদিকে কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম মূলা ভর্তা করার জন্য। আর এক পিস মাছ বের করেছি। আমি মাছ কেন যেন কিনতে পারি না, যতবারই মাছ নিয়ে আসি ধরা খাই, পচা মাছ চলে আসে। তো নেক্সট টাইম আবারও বাবার সাথে যাব শপিংয়ে মাছ কেনার জন্য। আর এদিকে ঘরে কিছু লেফট ওভার মিট ছিল, ওইগুলো দিয়ে বিরিয়ানি একটা বসিয়ে দিলাম। তো এই আর কি। আর এই তো আমার একটা মাছ ভাজা হয়ে গেছে এক পিস, আর শুকনা মরিচ আর সব কিছু দিয়ে আর কি একটু পরে মাখাবো, মাছটা একটু ঠান্ডা হয়ে যাক।
আর যে জুকিনিগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে পাকোড়া বা কী বলবো এটার নাম বেগুনির মতোই আর কি করব। তো আমি বেসন তারপরে চালের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি আর হালকা করে গুঁড়া মশলাও আর কি অ্যাড করে দিলাম, যেভাবে আমরা বেগুনি বানাই ওইভাবেই। কোনো দিন আছে কাজ এত ঝটপট মানে সেরে নেওয়া যায়, আর আজকে আমার কি হয়েছে, আমি কিচেনে মানে যে স্টাক হয়েছে, আমি বেরিয়ে হতে পারছি না। আর যেহেতু ইজান বাবা ঘরে, দেখা যায় আমি 10 মিনিট পরে দেখি ও কি করছে, পরে দেখি একটা কাজ বের করেছে আমার জন্য, তো ওইটা সলভ করি, তারপরে আবারও কিচেনে আসি। আর তার মধ্যে তো আমি আজকে রেকর্ডিংও করছিলাম, তো সব কিছু মিলিয়ে আমি আজকে এত টায়ার্ড লাগছে আমার, কেন যেন মনে হচ্ছে যে আমি কিচেন থেকে আজকে মনে হয় আর বের হতেই পারবো না। আর এদিকে তো সানডে অনেক কাজ হাতে, ভেবেছিলাম যে 2টা বাথরুমই আমি পরে মানে ক্লিন করব, হোভার দিব, মপ দিব। পরে আমি রান্না শেষ করে দেখি যে আমি নামাজ পড়ার মতো আমার শরীরে কোনো শক্তি নেই। এতটা হাঁপিয়ে গেছি, জানি না কি হয়েছে আমার, এত টায়ার্ড লাগছিল। তো ও আবার বলছিল যে আজকে আবার আমাদের সেলুনে যাওয়ার ডেট, যেহেতু পুরো 1 মাস পরে আমরা এই দিনটা ম্যানেজ করেছি বা সিলেক্ট করেছি ইজানকে চুল কাটাতে মানে নিয়ে যাওয়ার জন্য। আর আজকে যদি মিস করি তখন আবারও 1 সপ্তাহের মতো আমাদেরকে ওয়েট করতে হবে। 1 সপ্তাহ না 2 সপ্তাহ, যেহেতু নেক্সট উইকেন্ডে আমার হাজব্যান্ডের কাজ। তো এই আর কি লাইফ ম্যানেজ করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই তো আমার পাকোড়াগুলো হয়ে যাচ্ছে, অনেক দিন পরে ভাজাপোড়া কিছু করলাম। রমজান মনে হচ্ছিল। এই টাইপের স্ন্যাক্স আসলে সন্ধ্যার দিকে খেতে ভালো লাগে, বাট আমার কাছে এখনই করাটা বেস্ট মনে হয়েছে, যেহেতু সন্ধ্যার দিকে আমার কি হবে আমি নিজেও জানি না। আমার এত বেশি কাহিল লাগছিল আজকে অনেক দিন পরে। আর এই তো এখন মাছটাও বেছে নিয়েছি, কাটা ছাড়িয়ে নিলাম, আর শুকনা মরিচ, তারপর একটু লবণ, সরিষার তেল সব কিছু একসাথে দিয়ে আর কি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর মাশাআল্লাহ এই মূলা ভর্তাটা এত মজার হয়েছিল, মূলার কোনো স্মেল নেই বা ধরাই যাচ্ছিল না যে এটা কিসের ভর্তা, খুবই মজা হয়েছে। সবার পরে মনে হয়েছে যে আমি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করতে ভুলে গেছি। আর ওইদিন বাজারে গিয়েছিলাম, আর এই বিলাতি ধনিয়া আমরা বলতাম এটাকে। এটাকে আপনারা কি নামে ডাকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এটার ঘ্রাণ কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে, ধনেপাতা থেকে একটু ডিফারেন্ট আর কি। তো এই তো আমি একটু বল করে নিয়েছি, মনে হচ্ছিল যে টাকি মাছের ভর্তার মতো, খুব সুন্দর লাগছিল এরকম দেখতে। এই তো আমার পাকোড়াগুলো রেডি হয়ে গেছে। তো রান্নাবান্না শেষ, একসাথে রান্না করছিলাম, আর বাসনপত্র তো একটার পর একটা বের হচ্ছে। এই বাসনপত্রগুলোকে যদি কোনো রকমে না বের করা যেত আর এমনিতেই রান্না সারা যেত, তাহলে মনে হয় রান্না কাজটা আর একটু সহজ হয়ে যেত। তো এই তো আমার চিকেন কারিও হয়ে গেছে, এটা অবশ্য বেশ আগেই হয়েছে, মাঝখানে তো মানে ব্রেকফাস্ট খাওয়া-দাওয়াও চলল। তো এই আর কি, আমার এখন কুকার ক্লিন করার মতো কোনো ধৈর্য নেই, শক্তি নেই। কোনোমতে এখন চলে যাব নামাজ আদায় করতে। নামাজ আদায় করে একটু ফ্রেশ হয়ে তারপরেই বের হয়ে যাব ইজান বাবাকে নিয়ে চুল কাটানোর জন্য। ইজান বাবার চুল কাটা হচ্ছে খুব বড় একটা মিশন, সে কারণেই দেখা যায় আমরা ওর চুলটা যখন একদম লম্বা হয়ে যায় তখনই কাটাই। ফার্স্টে ও খুব বেশি কান্নাকাটি করে, তারপরে আর কি আস্তে ঠিক হয়ে যায়। তো এই তো চলে এসেছি সেলুনে, আর ও ১ম ৫ মিনিট খুব কান্না করেছে, তারপরে আবার মানে ঠিক মতোই বসেছিল। তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ। Okay, Papa, brush.